রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রাম ট্রাকটিকে আটকে ফেলেন। এ সময় ঘটনাকে কেন্দ্র করে দুটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক দিনের সাংবাদিক মোহাম্মদ আলীর মোবাইল ভাঙচুর করে স্থানীয়রা। মঙ্গলবার সকালে ঢাকা রাজশাহী মহাসড়কের রাজশাহী পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। এটা হচ্ছে এক ধরনের হত্যাকাণ্ড। তারা এই ড্রাম ট্রাক দীর্ঘদিন থেকে এটা চালিয়ে যাচ্ছে। আপনারা বানেশ্বরে দেখেছেন, বিড়ালদতে দেখছেন, শিবপুরে দেখছেন, আপনারা সাংবাদিক এটা অবগত আছেন। তো আমরা চাচ্ছি এখন জনগণের পক্ষ থেকে যে ড্রাম ট্রাকগুলো রাতের বেলায় চলুক, বিশেষ করে রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এটা চলুক। আর যেহেতু এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বেশি, প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, বালিকা বিদ্যালয় আছে, জনগণের দাবি হচ্ছে যে এখানে মিনিমাম একটা স্পিড ব্রেকারের অতি দ্রুত ব্যবস্থা করা হোক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ড্রামটাকে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। এখানে সকালে একটি ড্রাম ট্রাক এসে এখানে পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজনের কিছু এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ আছে। তাদের একটা দাবি আছে এখানে যে এখানে একটা স্পিড ব্রেকার দিতে হবে, যেহেতু দুই পাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি এবং সড়ক ও জনপথেও কথা বলেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের দাবি দাবা সম্পর্কে। এই বিষয় নিয়ে আবারও এনাদের সাথে আলোচনা করা হবে। এখন যে সড়কের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে তারা সড়কটা খুলে দিয়েছে। দুই পাশের লোকজনের যাতায়াত স্বাভাবিক হয়েছে। নিহত আক্কাস আলীর বাড়ি রাজশাহীর চরঘাট থানাপাড়া এলাকায়। পেশায় তিনি একজন দর্জি। তার বয়স আনুমানিক 55 বছর। পুটিয়ার বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলারের দোকান রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।